আসসালামু আলাইকুম সবাইকে। আমার নতুন আরেকটি ট্রাভেল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দেখে বুঝতেই পারছেন অনেক লেটে ভিডিওটি ছাড়ছি, কারণ একটি পেন ড্রাইভে আমার ভিডিওটি কালেক্ট ছিল, তো পেন ড্রাইভটি আমি হারিয়ে ফেলেছিলাম, তো এটি পেতে আমার সময় লেগেছে। তো আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা পরবর্তীতে একটি ট্রাভেল গাইড হিসেবে নিতে পারেন, আর এটি আমার একটি স্মৃতি হিসেবে থেকে যাবে। তো আমরা নরসিংদী থেকে সব ফ্রেন্ড সার্কেল গাউসিয়া থেকে একত্রিত হয়ে চিটাগাং রোড চলে যাই। ওইখান থেকে আমরা রাত্রে বাসে করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হই। যাত্রাপথে আমাদের কুমিল্লাতে একবার স্টপেজ দিয়েছে, এরপর আমরা ভোর রাতে কক্সবাজার ডলফিনের মোড় নেমে যাই। সেখানে আমাদের জাহাজের টাইম ছিল হচ্ছে সকাল 10টা বাজে। তাই আমরা সন্ধ্যার পরেই রওনা দিয়ে দেই, যাতে আমাদের কক্সবাজার আসতে লেট না হয় ও আমরা যাতে জাহাজ মিস না করি। আমাদেরকে ভোরবেলা ডলফিনের মোড় নামিয়ে দেয়, কিন্তু সেখানে নাস্তা খাওয়ার মতো ভালো কোনো দোকান ছিল না, তো আমরা সুগন্ধা বিচের দিকে রওনা দিয়ে দেই। সুগন্ধা বিচে আসার পরেও দেখছি যে হোটেলগুলো মাত্র খোলা শুরু করেছে, তাই আমরা অপেক্ষা না করে সমুদ্রের পাড়ের দিকে চলে যাই। কক্সবাজার এসে যদি আপনি কক্সবাজারের সমুদ্রের পাড় থেকে ঘুরে না যান তাহলে কিভাবে হয়? তো এর জন্য আমরা সবাই মিলে সমুদ্রের পাড়ে চলে যাই। সেখানে অনেকক্ষণ অপেক্ষা করে সমুদ্রের প্রকৃতি ও সমুদ্রের ঢেউ দেখে উপভোগ করে এরপর সূর্য ওঠা দেখে চলে যাই নাস্তা খাওয়ার জন্য। আপনারা যদি লোক সংখ্যায় বেশি হয়ে থাকেন তাহলে আগে থেকে হোটেল বুকিং করে যাবেন, আর যদি দুই একজন যান তাহলে ওইখানে গেলেও আপনারা কয়েকজনের সাথে মিলে হোটেলে থাকতে পারবেন। আমরা পানি ট্যাঙ্কের পাশেই একটি হোটেল থেকে নাস্তা করে নেই। পরোটা ছিল 20 টাকা, ডাল ভাজি ছিল 20 টাকা। তো আপনারা দাম জেনে শুনে খাবেন। সুগন্ধা বিচ থেকে একটি অটো ভাড়া নিয়ে নেই। এখান থেকে যেতে আপনাদের 20 থেকে 25 মিনিট সময় লাগবে। 100 থেকে 150 টাকা ভাড়া লাগবে। জনপ্রতি হিসেবে আপনারা ছোট বড় অটো নিয়ে নিতে পারেন। এরপর আমরা কক্সবাজার শহর থেকে নুনিয়াছড়া বিআইডব্লিউ টি গার্ডে যেতে হবে। সেখানে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন যে জাহাজ সেখানে উপস্থিত থাকবে। সেখানে আপনাদের যে টিকিট শো করবেন। আপনারা পরবর্তীতে গেলে সেখানে ট্রাভেল পাস লাগতে পারে। তো আপনারা যখন টিকিট কাটবেন তার সাথে আপনাদেরকে ট্রাভেল পাস দিয়ে দিবে। তার জন্য আপনাদের আলাদাভাবে ট্রাভেল পাস ম্যানেজ করতে হবে না। যেই এজেন্সি থেকে টিকিট কাটবেন তারাই আপনাদেরকে ট্রাভেল পাস দিয়ে দিবে। ওইখানে গেলে আপনারা 2-3টা শিপ ইনস্ট্যান্ট দাঁড়ানো দেখতে পারবেন। সেখানে সেন্ট মার্টিন রুটে চলাকালীন শিপের নাম হচ্ছে কর্ণফুলী, বারোয়াউলিয়া, কেয়ারি, সিন্দাবাদ, এসব শিপ পেয়ে যাবেন। কিন্তু আমাদের মতে আপনারা কর্ণফুলী শিপটি সবচেয়ে বড়, বাট বারোয়াউলিয়ার স্পিড ভালো, যেটা পরে ছাড়লেও আগে গিয়ে সেন্ট মার্টিনে পৌঁছায়। আমরা গিয়েছিলাম কর্ণফুলীতে। কর্ণফুলী শিপের সার্ভিস ভালো ছিল। আমরা টিকিট কেটেছিলাম কর্ণফুলী শিপের মেরিগোল্ড এসি সিট। বাইরের ওপেন ডেক থেকে শুরু করে এসি ও এসি কেবিন সহ 2,000 থেকে 15,000 টাকা পর্যন্ত ভাড়া হয়ে থাকে। এই হচ্ছে সিট মেরিগোল্ডের। পুরো জায়গাটি শীতাতপ নিয়ন্ত্রিত। সেন্ট মার্টিনে যাওয়ার জন্য 2,000 লোক নির্ধারিত করার জন্য শিপের আগে ওপেন ডেক চালু থাকতো, বা 2,000 লোক নির্ধারণের জন্য এখন সিটও কম ফিল আপ হয়, যার কারণে এখন ওপেন ডেকের কোনো টিকিট পাওয়া যায় না, যার জন্য আপনাদেরকে চেয়ার কোচ টিকিট কাটতে হবে। কিন্তু বেশিরভাগ মানুষই আপনার চেয়ার কোচে না বসে উপরে ওপেন ডেকে এসে বসে থাকে। আমরাও সব বন্ধুরা উপরে ওপেন ডেকে এসে বসেছিলাম, কারণ উপরে ওপেন ডেকে বাইরের প্রকৃতির ভিউ অনেক সুন্দর পাওয়া যায় ও আপনারা বাইরের সমুদ্রের প্রকৃতি দেখতে পারবেন। ওপেন ডেকের মধ্যে আপনারা ঘাস কার্পেট পেয়ে যাবেন, সেখানে আপনারা ইজিলি বসতে পারবেন, সময় দিতে পারবেন। ওইখানে একটি ক্যান্টিন রয়েছে, সেখান থেকে আপনারা নাস্তা কিনতে পারবেন। তো ঠিক 10টা বাজে আমাদের শিপ ছেড়ে দেয়। তো ওইখান থেকে আমরা আস্তে আস্তে করে রওনা হই। আমাদের পিছনে ছিল বাউরাউলিয়া শিপ, বাট কিছুক্ষণ পরে বাউরাউলিয়া আমাদেরকে ক্রস করে সামনে চলে যায়। মিয়ানমারের সাথে ঝামেলা হওয়ার কারণে টেকনাফ থেকে না ছেড়ে বিআইডব্লিউ গার্ড কক্সবাজার থেকে ছাড়ার কারণে আমাদের 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। তাই আপনারা পুরো প্রিপারেশন নিয়ে আসবেন 5-6 ঘন্টা সমুদ্রে জার্নি করার জন্য। উপরে বসাকালীন অনেক সময় মাথা ঘুরায়, তার জন্য আপনারা চেষ্টা করবেন ভিতরে বসার জন্য। বাট বাইরে প্রকৃতির যে সাগরের ঢেউ তা আপনাকে সব কষ্ট ভুলিয়ে দিবে। দেখতেই পারছেন আমরা 5-6 ঘন্টা জার্নি করার পর এই সেন্ট মার্টিন দ্বীপে এসে পড়েছি। আমরা যে রিসোর্টে রয়েছি তা এখান থেকে হেঁটে গেলে 5 থেকে 6 মিনিট সময় লাগে। আমাদের রিসোর্টের যে ওনার ছিল উনি আমাদের জন্য ঘাটে অপেক্ষা করেছিল, মাহিন ভাই। ওনাদের রিসোর্টটি এই বছর নতুন দিয়েছে, নাইট ইন প্যারাডাইস। আপনারা আগের থেকে ওনাদের সাথে যোগাযোগ করে যেতে পারবেন। ওনারাই আপনাদেরকে শিপের টিকিট সবকিছু ম্যানেজ করে দিবে। আপনারা জাহাজের জেটি ঘাট থেকে নামার পরেই বাজারের শুরুতেই প্রথমে অনেকগুলো খাবারের দোকান দেখতে পারবেন। দেখবেন বাইরে মাছ নিয়ে তারা বসে আছে। আপনারা সেখান থেকে বাছাই করে আপনাদের পছন্দ মতো মাছ দিয়ে ভাত খেতে পারবেন। এখানে আসলে আপনারা কিছু বাস কাউন্টারও পেয়ে যাবেন ও এখানে অটো থাকবে। আপনাদের যে আগে থেকে বুকিং করা রিসোর্ট
এখান থেকে আপনারা অটো নিয়ে চলে যেতে পারবেন। এরপর আমরা ফ্রেশ হওয়ার জন্য রিসোর্টে এসে পড়ি। এই হচ্ছে আমাদের রিসোর্ট। এখান থেকে ফ্রেশ হওয়ার পরে আমরা খাবারের জন্য চলে যাই। আমাদের খেতে খেতে সন্ধ্যা হয়ে যায়। সেখান থেকে আমরা প্যাকেজের মাধ্যমে খাবার সিলেক্ট করে থাকি। আপনারা আসলে এখান থেকে প্যাকেজের মাধ্যমে আপনাদের পছন্দের মতো মাছ বাছাই করে খেতে পারবেন। বাতের হোটেলের পাশাপাশি আপনারা এখানে সামুদ্রিক মাছ বারবিকিউ করে খেতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের আড়ত রয়েছে। এখান থেকে আপনারা কাঁচা মাছ কিনেও রিসোর্টে গিয়ে বারবিকিউ করতে পারবেন অথবা তাদের কাছ থেকেও বারবিকিউ করে নিতে পারবেন। এরপর আমরা খাবার শেষ করে চলে যাই রিসোর্টের দিকে। সেখানে গিয়ে আমরা আমাদের রিসোর্ট থেকে মাত্র 1 মিনিট সময় লাগে সমুদ্রের পাড়ে যেতে, যেটাকে পশ্চিম বিচ বলে থাকে। আমরা পশ্চিম বিচের পাশে রিসোর্ট নিয়ে থাকি। সেখান থেকে রিসোর্ট আর সমুদ্রের পাড় আমাদের মাত্র দূরত্ব ছিল 1 মিনিটে। তাই আমরা রাত্রে গভীরে চলে যাই সমুদ্রের পাড়ে, বসেছিলাম অনেকক্ষণ। এরপর আপনাদেরকে আমাদের রিসোর্টটি দেখাবো। ইনি হচ্ছেন মাহিন ভাই, যিনি 19 প্যারাডাইসের দায়িত্বে রয়েছেন। মাহিন ভাইয়ের ব্যবহার ও জায়গার মালিক ও তার ছেলে মেহেদি ভাই, তাদের ব্যবহার ছিল অমায়িক। এই হচ্ছে তাদের রিসোর্টের কাপল রুম। এখানে আপনাদের 3000 থেকে 4000 টাকা ভাড়া হয়ে থাকে। সিজন ওয়াইজ ভাড়া বাড়তে পারে, তো আগে থেকে আপনারা বুকিং করে যাবেন ও যোগাযোগ করে যাবেন। রিসোর্টটি নতুন হওয়ার কারণে রুম ও বাথরুম সবই পরিষ্কার ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা 8 জনের মতো ছিলাম, তাই নিচ তলায় বড় 2টি রুম নিয়েছি, যেটির মধ্যে ডাবল বেড 2টি করে ছিল। এই হচ্ছে আমাদের একটি রুম। এখানে আমাদের 4 জন ফ্রেন্ড রয়েছে ও আমরা পাশের ঘরের 4 জন ফ্রেন্ড রয়েছিলাম। রাতে ঘুমিয়ে আমরা সকাল সকাল চলে যাই জেটি ঘাটে। সেখান থেকে আমরা সূর্য ওঠা দেখতে যাই। সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন 2টি বর্ডার গার্ড বাংলাদেশে জাহাজের মাঝখান দিক দিয়ে সূর্যটি উঠছে। আর ভোরবেলার এই সুন্দর বাতাস ও সমুদ্রের ঢেউ আপনার মনকে আরো ভালো করে দিবে। সূর্য ওঠা দেখার পর আমরা চলে যাই সকালে নাস্তা খাওয়ার জন্য। এরপর আমরা বাজারে গিয়ে একটি হোটেলে দামাদামি করে খিচুড়ি ও ডিম ভাজা নিয়ে নেই। সেন্ট মার্টিনে আসলে আপনারা চেষ্টা করবেন সবকিছু দামাদামি করে খাওয়ার জন্য। যদি বাজেট ট্রিপ হয়ে থাকে, আমরাও খিচুড়ি খাওয়ার জন্য তার সাথে দামাদামি করে নেই। আর সেন্ট মার্টিনে সব দোকানেই জিনিসপত্র গায়ের রেট থেকে একটু বেশি নিয়ে থাকে, কারণ তাদেরকে মহেশখালী বাজার থেকে লঞ্চে করে বা ট্রলারে করে তাদের জিনিসগুলো নিয়ে আসতে হয় এক্সট্রা খরচের মাধ্যমে। সেন্ট মার্টিনে আপনারা ঘোরার জন্য সাইকেল, অটোরিকশা, মোটরসাইকেল যে কোনো কিছু ভাড়া নিতে পারবেন। আগের থেকে সাইকেলের রেট, অটোরিকশার ভাড়া, মোটরসাইকেলের ভাড়াও আগে থেকে বেড়ে গেছে। অনেকজন নতুন হয়ে থাকলে, ভাড়া না জেনে থাকলে আপনাদের কাছ থেকে ভাড়া বেশিও চেয়ে নিতে পারে। তাই লোকালের কাছ থেকে বা রিসোর্টের মালিকদের কাছ থেকে আগে থেকে ভাড়া জেনে শুনে নেবেন। আমরা 2 ঘন্টার জন্য সাইকেল নিয়েছিলাম আশপাশটা ঘুরে দেখার জন্য। আমাদের ভাড়া নিয়েছিল ঘন্টায় 40 টাকা করে। এরপর আমরা সাইকেল নিয়ে এলাকার কাছেই কিছুটা ঘুরে দেখি। এরপর আমরা সমুদ্রের পাশ ও পশ্চিম বিচ সব জায়গা মোটামুটি সাইকেল দিয়ে ঘুরে ঘুরে দেখি। পুরো সেন্ট মার্টিনে সমুদ্রের পাড়ে অনেক কোরাল রয়েছে। যখন আপনারা পানিতে নামবেন অবশ্যই সতর্ক হয়ে নামবেন, কারণ যখন পানি বেড়ে যায় কোরালগুলো পানির মধ্যে বোঝা যায় না, যার কারণে আপনারা অনেকভাবে আঘাত হতে পারেন। তাই আপনাদের রিসোর্ট থেকে ও আপনারা যেখানে পানিতে নামবেন, তো আগের থেকে অবশ্যই জেনে শুনে পানিতে নামার চেষ্টা করবেন। সেরাদ্বীপ যাওয়ার রাস্তা বালুর রাস্তা হওয়ার কারণে সাইকেল নিয়ে যেতে আপনাদের অনেক কষ্ট হয়ে যাবে। আপনারা চাইলে সেখানে অটো বা হুন্ডা নিয়ে যেতে পারবেন। আমরা সেরাদ্বীপ যাওয়ার উদ্দেশ্যে রওনা হই, কিন্তু আর সেখানে যাওয়া হয়নি। যাওয়ার পথে আমি আর আমার বন্ধু একটি মাছের ট্রলার দেখতে পাই, যেখানে মাত্র তারা মাছ ধরে মাত্র ট্রলার থেকে নেমেছে। সেখানে আমরা দেখতে পাই বড় কালা রূপচাঁদা, কাঁকড়া আর বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ রয়েছে। কিন্তু আমাদেরকে নজর কাড়ে এই কাঁকড়াগুলো। আমরা সেখান থেকে জীবিত কাঁকড়াগুলো কিনে নিয়ে যাই। আমাদের কাছ থেকে অনেক দাম চেয়েছিল, কিন্তু আমরা দামাদামি করে 1.5 কেজির মতো কাঁকড়া 400 টাকায় নিয়ে যাই। 2 ঘন্টা শেষ হয়ে যাওয়ার পর আমরা সাইকেল ফেরত দিতে আসি। সেন্ট মার্টিনের মানুষ আসলে অনেক ভালো, তারা আমাদেরকে খুব আপ্যায়ন করেছেন। সব দিক দিয়ে আমরা তাদের ব্যবহারে মুগ্ধ হয়েছি। আব্দুল শুকুর মামা আমাদেরকে ঠান্ডা কিনে দিয়েছেন, আমরা ঠান্ডা খেয়েছি। আমরা দুপুরবেলা হোটেল থেকে আর কিনে খাইনি, আমরা বাজার থেকে বাজার করে নিয়ে যাই। আমাদের রিসোর্টের যে মাহিন ভাই, উনি আমাদেরকে রান্নায় সাহায্য করেছেন। আমরা সবাই একসাথে দুপুরবেলা খাবার খাই। দুপুরবেলা একসাথে সবাই খাবার খাওয়ার পর কিছুক্ষণ আমরা রেস্ট নিয়ে নেই। এরপর আমরা রিসোর্ট থেকে আগে থেকে একটি বড় অটো বলে থাকি, কারণ আমরা লোক ছিলাম 8 জন, আমাদের সেরাদ্বীপ যাওয়া হয়নি। আমরা এরপর বিকালবেলা সেরাদ্বীপ যাওয়ার উদ্দেশ্যে রওনা দেই। সেরাদ্বীপ শুরুর দিকে খোলা ছিল, এরপর সেরাদ্বীপ বন্ধ করে দেয়। আপনারা অনেকেই জানেন সেরাদ্বীপে যাওয়ার জন্য পরে নিষেধাজ্ঞা দিয়ে দেয়। আমরা লোকাল ও রিসোর্টের থেকে জেনে এরপর সেরাদ্বীপ যাই। যখন জোয়ার ভাটা নেমে যায় তখন সেরাদ্বীপ যাওয়া যায়, এজন্য আমরা সেই সময় রওনা হই।
ছেড়াদ্বীপ যাওয়ার মাঝপথ থেকেই সমুদ্রের পার হয়ে ছেড়াদ্বীপ যেতে হয়। দেখতেই পারছেন অটোতেই যাওয়া কষ্ট হয়ে যাচ্ছে, যার জন্য আমরা সকালবেলা সাইকেল নিয়ে যাইনি। অটোতেই গেলে আপনার বারবার মাঝে মধ্যে নামিয়ে দিতে হচ্ছে প্যাসেঞ্জারকে, তো যার কারণে আপনারা সাইকেল নিয়ে গেলে আপনারা পর্যাপ্ত পরিমাণে এনার্জি নিয়ে যাবেন, কারণ অনেকটা পথ বালুতে সাইকেল চালিয়ে যেতে হয়। এই পর্যন্তই আপনাদেরকে অটো এসে নামিয়ে দিবে, এরপরে আপনাদেরকে পায়ে হেঁটেই পুরো ছেড়াদ্বীপ যেতে হবে। এখানে আপনারা পানি না থাকলে সামনে এসে দেখতে পারবেন একটি বড় সাইনবোর্ড দেওয়া আছে, যেখানে পর্যটকদের সেন্ট মার্টিনে যাওয়া সম্পূর্ণ নিষেধ দেওয়া আছে। যখন আইন শৃঙ্খলা বাহিনী এখানে থাকে তখন আপনাদেরকে ছেড়াদ্বীপ যেতে দিবে না, কারণ এখানে জোয়ার বাটা এসে গেলে তখন এখানে পুরোটা পানি দিয়ে ভরে যায়, যার কারণে এখান থেকে আপনাদেরকে স্পিড বোটের মাধ্যমে ছেড়াদ্বীপ নিয়ে যাওয়া হয়। তখন 200-300 টাকা ভাড়া চার্জ করে। তো এখন পানি না থাকার কারণে আমরা পুরোটা পায়ে হেঁটেই যাই। আপনাদেরকে পায়ে হেঁটে গেলে কমপক্ষে শেষ পর্যন্ত যাওয়া আধা ঘন্টা সময় লাগতে পারে, আপনার হাঁটার উপর নির্ভর করে। এখানে প্রচুর পরিমাণে কোরাল রয়েছে, দেখতেই পাচ্ছেন, যার কারণে পানি থাকলে এখানে হাঁটা চলাও সম্পূর্ণ রিস্কের থাকে, তাই আপনারা সম্পূর্ণ সাবধানতা অবলম্বন করে আসবেন। এরপর আমরা ছেড়াদ্বীপের শেষ মাথায় এসে অনেকক্ষণ বিশ্রাম নিয়ে সূর্যাস্ত দেখে এরপর আবার আগের জায়গায় রওনা হই। এখানে সন্ধ্যার পরেই আবার জোয়ার ভাটা এসে পড়ে, যার কারণে আমরা বেশিক্ষণ একটা সময় নেইনি। এখান থেকে সূর্যাস্ত হওয়ার পর আমরা রুমের দিকে ফেরত চলে যাই। এরপর আমরা রাতে বারবিকিউর জন্য জেটি ঘাটের সামনে থেকে বড় আড়ত রয়েছে, সেখান থেকে আমরা লবস্টার কিনি ও 2টি বড় কোরাল মাছ কিনি। এরপর আমরা সেগুলো রিসোর্টেই বারবিকিউ করি। রিসোর্টের দায়িত্বে থাকা মাহিন ভাই আমাদেরকে মাছ কেনা থেকে শুরু করে বারবিকিউ করা পর্যন্ত সবভাবে সাহায্য করেন। আমাদের আড়ত থেকে মাছ কেনা ও বারবিকিউ করার জন্য আপনারা সেন্ট মার্টিনে কয়লা পাবেন না, যার কারণে আপনাদেরকে যে লম্বা কয়েল আছে তা জ্বালিয়ে বারবিকিউ করতে হবে। তাই বারবিকিউর জন্য তাদের এখানে ব্যবস্থা রয়েছে। লবস্টার ও কাঁকড়া ভুনা তারা আমাদের রিসোর্ট থেকে করে দেয়। সম্পূর্ণ দায়িত্ব নিয়ে ও যত্নভাবে আমাদেরকে তারা সাহায্য করে ও আমরা বাইরে থেকে পরোটা কিনে নিয়ে আসি। এরপর আমরা সবাই মিলে রিসোর্টেই বসে রাত্রে ডিনার কমপ্লিট করি। আজকে আমাদের রিসোর্টে শেষ রাত ছিল, আর সেন্ট মার্টিনও আজকে আমাদের শেষ রাত, তাই আমরা খাওয়া শেষ করে সমুদ্রের পার গিয়ে অনেকক্ষণ বসেছিলাম। রাত্রে 2টা-3টা পর্যন্ত আমরা সেখানে আড্ডা দেই, গান শুনি, সমুদ্রের পাড়ের বাতাসকে এনজয় করি, কারণ সেন্ট মার্টিনে আজকে আমাদের শেষ রাত ছিল। পরের দিন আমরা সারাদিন সময় পাবো ও বিকালের দিকে আমাদের শিপ আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবে। তাই আমরা সকালবেলায় নাস্তা করে সমুদ্রের পাড়ে এসে পড়ি গোসল করার জন্য। এখানে দেখতেই পাচ্ছেন হাঁসগুলো সমুদ্রের পাড়ে খুব মজা নিচ্ছে। আপনারা সেন্ট মার্টিন আসলে অনেক কুকুর দেখতে পারবেন। যারা কুকুরে ভয় পান তারা একটু সাবধানে চলবেন, কারণ পুরো বছর বন্ধ থাকার কারণে কুকুরগুলো না খেতে পেরে শুকিয়ে যায়, যার কারণে একটু রিস্কও থাকতে পারে। সমুদ্রের পাড় থেকে আমাদের এখান দিয়ে যেতে মাত্র 1 মিনিট সময় লাগে, তাই আমরা যে কোনো সময় এসেই এখানে এসে বসেছিলাম। এই ডাবগুলো দেখতে পাচ্ছেন, প্রতি ডাব ছিল 400 টাকা করে পিস, তাই আমাদের আর সাহস হয়নি ডাব খাওয়ার। আমরা অনেকক্ষণ সমুদ্রের পাড়ে মজা করি, গোসল করি। এরপর আমরা দুপুরে খাবারের জন্য আবার হোটেল চলে যাই। আমরা এখান থেকে খাবারের প্যাকেজ অনুসারে খেয়ে নেই। এরপর আমরা আবার বাইক নিয়ে ঘোরার চিন্তা করি, তাই আমরা 2 ঘন্টার জন্য বাইক ভাড়া নিয়ে থাকি। 2 ঘন্টা করে ঘোরার জন্য আমরা 3টি বাইকে 2000 টাকা পেমেন্ট করি। 2 ঘন্টা ঘোরার জন্য আপনি সেন্ট মার্টিন সময় পেয়ে যাবেন ইজিলি। আমরা আবার ছেড়াদ্বীপের দিকে যাই, কিন্তু এবার ছেড়াদ্বীপ যাইনি। ছেড়াদ্বীপের ডান পাশ দিয়ে একটি রাস্তা রয়েছে, যেটিকে সুন্দরবন নামে বলে থাকে। এখানে আমরা বাইরে বাইক রেখে এই পাশে এসে পড়ি। এই পাশে আসলে আপনারা সুন্দরবনের ভিতরটায় আসলেই দেখতে পারবেন একটি কোরালের সাইডে দ্বীপ রয়েছে। এখান থেকে আপনারা সমুদ্রকে আরো ভালোভাবে ঢেউগুলো ফিল করতে পারবেন। এখানে আমরা অনেকটা সময় ফটোশুট করি। আমাদের সেন্ট মার্টিন থেকে চলে যাওয়ার সময় খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তাই আমরা সুন্দরবন ঘোরাঘুরি করে আবার বাইক জমা দিয়ে চলে যাই রিসোর্টে। সেখান থেকে অনেকক্ষণ বিশ্রাম নেওয়ার পর আমরা শিপে আমাদের এলাকারই এক বড় বাইকে পেয়ে যাই, তাদের সাথে অনেকক্ষণ আড্ডা দেই। এরপর আমরা কক্সবাজার পৌঁছে সেখান থেকে তাড়াতাড়ি করে ডলফিনের মোড় থেকে বিজনেস ক্লাস বাস পেয়ে যাই। আপনারাও এখান থেকে কম প্রাইসে ভালো বিজনেস ক্লাস চেয়ার পেয়ে যাবেন। আপনারা এখান থেকে সুলভ মূল্যে বাসের টিকিট এসি সহ বাস পেয়ে যাবেন, দামাদামি করে নিতে হবে একটু। তো এই ছিল আমাদের সেন্ট মার্টিন ট্যুরের সম্পূর্ণ গাইড। আসলে গাইড বলতে এটা আমার একটি স্মৃতি হয়ে থাকবে। ভিডিওটি আমি অনেক দেরিতে আপলোড করেছি, এর জন্য আমি দুঃখিত। আশা করি আপনারা এর থেকে কিছু আইডিয়া নিতে পারবেন। তো ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আসসালামু আলাইকুম।